সুপ্রিয় বন্ধুরা, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে গত 2 দিন ধরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। আর এই কারণে কিন্তু মেঘালয় রাজ্য থেকে কিন্তু পাহাড়ি ঢল চলে আসছে আমাদের বাংলাদেশে। আর দেখুন কত পানি। বিশেষ করে আমাদের এই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে কিন্তু প্রচুর আপনার পানি চলে আসে। বাংলাদেশের শেষ সীমান্ত আমাদের অঞ্চল দেখুন। আর তার সাথে কিন্তু অনেক দেশি মাছ পাওয়া যায় এই নদীগুলোতে। এটা কিন্তু বিশেষ করে নদীও বলা যেতে পারে, বিলও বলা যেতে পারে, কারণ ওই দিক দিয়ে আপনার স্রোতময় নদী আছে। আর এটা কিন্তু আপনার নদীর উপরের অংশ। এগুলো আবাদি জমি, পানি যখন বেড়ে যায় তখন এখানে পানি চলে আসে। এই বিল থেকে মাছ ধরা হয়। এই বিলে কিন্তু প্রচুর মাছ। একদম অল্প বৃষ্টি হলে সেই পাহাড় থেকে ঢল নেমে আসে, আর ঢলের সাথে কিন্তু অনেক মাছ চলে আসে। কাটা ভেঙে গেল। মনে হচ্ছে না কিছু কইছে। কোন আসলে আমাগুলো কইছে না রায় পুরি দিয়া ঝোল করি, হ্যাঁ। আর গোড়া মাছ কটা বিরান করে। বাহ, গোড়া মাছের বিরান আজকে চচ্চড়ি হবে না বিরান হবে? চচ্চড়ি। দেখুন একদম বিলের দেশি মাছ, কত মাছ দেখুন। কিছুক্ষণ আগে কিন্তু সেই নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে সকাল সকাল, আর এখন কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি গ্রামগঞ্জের অপার সৌন্দর্য, তার সাথে থাকে গ্রাম্য রাঁধুনির মজার রান্না। আজকে কিন্তু আমাদের নানি আবারও হাজির হয়ে গেছে মজার কিছু রান্না নিয়ে। আজকে নানি কিন্তু রান্না করবে আপনার সেই নদীর দেশি মাছের ঝোল আর চচ্চড়ি। বিশেষ করে এটা নিয়ে অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে নানির হাতের ঝোল এবং তার সাথে চচ্চড়ি দেখার জন্য। আমরা কিন্তু আবারও হাজির হয়ে গেছি সেই ঝোল এবং চচ্চড়ি নিয়ে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। বৃষ্টির দিন একদম অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না হয়ে যাবে। আকাশ অন্ধকার করে আসতেছে।
কাটলে ওরা কাটতে দেখো মন যায় বাহ, এই যে কাটা বাছা শেষ। হ্যাঁ, কাটা বাছা শেষ, আর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে, আর এরপরে কিন্তু রান্না শুরু হয়ে যাবে। রান্না শুরু হয়ে যাবে কিছু চলবে। Hello. একদম কচি কচি শাক পাতা। হ্যাঁ, চাইলেও বাড়ির আঙিনা থেকে সুন্দর এই আপনার চাল কুমড়োর ডাটা তুলে নিয়ে আসা হলো, আর এই চাল কুমড়োর ডাটা দিয়ে নদীর একদম দেশি মাছের চচ্চড়ি করা হবে। নানা একবারে মনোযোগ দিয়ে বসে বসে রান্না দেখতেছে। আজকে নানা চশমা চোখ দিয়ে ফেলছে। কাঁঠাল বীজ কুচি করে দেওয়া হলো, তার সাথে এই যে শাক পাতা কিন্তু কুচি কুচি করে রেখে দেওয়া হলো। এটা দেওয়া হবে একদম রান্নার শেষ অংশে। নানি, এই কাঁঠাল বীজ দিয়ে কি করবেন? ও, ঝোল। কাঁঠাল বীজ দিয়ে আপনার ঝোল করা হবে, এর জন্য কাঁঠাল বীজগুলো কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, বেশ সুন্দর করে কিন্তু একদম রান্না বান্না করা হচ্ছে। এই যে দেখুন, নদীর পাড়ে বসে বসে কিন্তু আমরা রান্না বান্না করি, আর তার সাথে কিন্তু আমাদের নানা কিন্তু প্রত্যেক রান্নাতে থাকে, নানা কিন্তু বসে থাকে, আর নানি কিন্তু রান্না করে। বন্ধুরা, আজকে হচ্ছে বেশ মজার মজার রান্না, একদম দেশি মাছের চচ্চড়ি, সেই আপনার চাল কুমড়োর পাতা দিয়ে আর কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে আপনার বিলের বা নদীর পুঁটি মাছ দিয়ে ঝোল, তার সাথে থাকবে বড়ই টক, শুকনা বড়ই টক দিয়ে ঝোল পাকানো হচ্ছে।
গরুরে কইয়া অনেক কম যেতে আগে যে মরে গেল গা শাক করে দিই তুমি করছো না তো বাহ, এই যে দেখুন, আর অল্প সময়ের মধ্যে পানিটা টেনে গেলেই এই যাবো আপনার সেই চাল কুমড়োর ডাঁটা ও পাতা দিয়ে মজার এই দেশি মাছের চচ্চড়ি পাকানো হয়ে যাবে। আর এরপর বড়ই টকের ঝোল করা হবে। পানি আছে না বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যা সামান্য পানি আছে, এটা টেনে গেলেই কিন্তু একদম সুন্দর চচ্চড়ি হয়ে যাবে। আর পাতাগুলো দেখুন মিলে একদম নাই হয়ে গেছে। কি দিই বাহ, একদম পুরা পুরা গ্রান ছড়াইছে গো, মানে হ্যাঁ পুরা পুরা গ্রান ছড়াইছে। দেখুন কতটা চচ্চড়ি করে নেওয়া হলো সেই চাল কুমড়ো বা জালি কুমড়োর ডাঁটা ও পাতা দিয়ে। আর এখন এটা নামানো হবে। আর এরপর করা হবে শুকনো বড়ই টক দিয়ে দেশি মাছের ঝোল। খাইতে যে এই মাছগুলা যে গেছে বার মারছিলাম খালি এই যে ছেলেন মাছ না থাকলে মিষ্টি আছে না থাকলে মিষ্টি আছে রং করতে মতো Please.
এবার আনলে এবার তো খাওয়া বাহ দেখুন কালারটা কি আসছে, হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত মশলার কালার আসছে, একদম দুর্দান্ত মশলার কালার আসছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু এভাবেই কিন্তু ভুনা করে খাওয়া যায়। তৈরি করে খাওয়া যায়। বাহ দেখুন কত সুন্দর একটা কালার আসছে, হ্যাঁ খাসি গোস্ত না হলে বাসটা অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে আমাদের এই ঝোল তরকারি। এরপর কিন্তু শুকনা বড়ই টকগুলো দিয়ে দিলেই বাহ রান্না হয়ে যাবে। এই যে দেখুন নানি ঝোল তো একদম মাখা মাখা হয়ে গেল, হয়ে গেছে, হ্যাঁ দেখুন ট্যাংরা মাছ পুঁটি মাছ সব কিছু কিন্তু একদম ভেসে ভেসে রয়েছে গো, একদম দেশি ট্যাংরা মাছ পুঁটি সিরকা সব একসাথে, হ্যাঁ আর এখন বড়ই টক, আর এখন বড়ই টক দিয়ে দেওয়া হবে। এই যে নানি দেখুন বড়ই টক সুন্দর করে কিন্তু রাইখা দিছে, আর এখন দিয়ে দিবে। বাহ এই যে বড়ই টক দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে একদম নদীর পাড়ে বসে বসে কিন্তু আমরা রান্না করি। আজকে না সবসময় কিন্তু রান্না করি নদীর পাড়ে বসে বসে। নানির রান্নাঘরটি কিন্তু নদীর পাড়েই। আজকে এই নদীর একদম দেশি গুড়া মাছ, তার সাথে সেই চাল কুমড়োর ডাঁটার চচ্চড়ি করা হলো, তার সাথে একদম ট্যাংরা মাছ পুঁটি মাছ, তার সাথে চিরকা মাছ দিয়ে কিন্তু আপনার বড়ই টকের ঝোল করা হলো। আর হয়ে গেছে আমাদের আজকে রান্না। আর এখন দেওয়া হচ্ছে জিরার গুঁড়া। আমাদের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এ ধরনের গ্রাম বাংলার অপার সৌন্দর্য, তার সাথে মজার মজার রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এখন এটা নামানো হবে। শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। রান্না শেষ। নানি হ্যাঁ আজকে আসি 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 টাটা বাই বাই। এবার তো মেলা দিনও যায়।